हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে আমি বানাচ্ছি মাছের ঝোল। এই যে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, এই যে আলু দিয়ে বানাবো, ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেলে বানাচ্ছি। তেল গরম হয়ে গেলে তাহলে দেখাচ্ছি। এই দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, অল্প তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাবে তারপরে দেখাচ্ছি। এই দেখুন ধোঁয়া হচ্ছে, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে, অল্প একটু আদা, আদাগুলোকে একটু লাল লাল ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেছে আদাগুলো, এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু ভালো করে একটু ভেজে নেব। দেখবেন এই দেখুন বন্ধুরা, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে এখন আন্দাজ মতো হলুদ, শুকনো লঙ্কা, আমার বাড়িতে লাগিয়েছিলাম ওই শুকনো লঙ্কা মিক্সিতে পিষে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা বাটা, আন্দাজ মতো লবণ। এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মারা আগে শিলে বেটে নিত, তো দেখছিলাম এই যে আটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমার মা পাতার মধ্যেই বেটে নিত। আজকাল তো শর্টকাট মিক্সিতে সব কিছু হয়ে যায়, আপনারাও করবেন অমনি। এরকম বন্ধুরা মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। মাছের ঝোল বাঙালিদের। এখন একটু ঢেকে রাখবো। দেখুন ফুটছে কত সুন্দর। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলুগুলো গলে গেছে। এই দেখো জিরের গুঁড়ো আছে,
1 চামচ দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম, ধনের গুঁড়ো আছে, ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ। অল্প একটু গরম মশলা না দিলেও হয়, লেকিন অল্প একটু দিলে একটু ভালো হয়। লাস্টে একটু ধনেপাতা। আমাদের রান্না শেষ হলো। আপনাদের কেমনি লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক করবেন, আর একবার বানিয়ে খাবেন। দেখেন, বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, কত সুন্দর মাছের ঝোল, মাছের ঝোলের রেসিপি। দেখেন, বাজার থেকে মানে দোকান থেকে সবাই মাছের মশলা নিয়ে যায়, তো এমনি করে আমি যে বানিয়েছি এমনি করে বানিয়ে খাবেন, আর দোকান থেকে আর কিনে খেতে হবে না। দেখবেন একবার হলেও বানিয়ে খাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।